মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া, এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ডে বড় শিক্ষা খাত জিডিপির 4 থেকে 6% এবং মোট সরকারি ব্যয় 15 থেকে 20%। এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, খরচের গুণগত মান বদলাতে হবে। আমরা স্বীকার করছি উন্নয়ন বাজেটের একটি বড় অংশ বছরের শেষে হঠাৎ খরচ হয়। এর ফলে বই, নির্মাণ কাজ, প্রশিক্ষণ সবকিছুই স্কুল ক্যালেন্ডার মিস করে। এবং একটি কঠিন সত্য আজ আমি পরিষ্কারভাবে বলছি, গত অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উন্নয়ন তহবিলের প্রায় 53% অব্যবহৃত থেকে ফেরত গেছে। এটা শুধু অর্থনৈতিক ব্যর্থতা নয়, এটা শিক্ষার্থীর সময় ও সুযোগের ক্ষতি। আমরা কি করব প্রশাসনিক জার্গনে বলছি, যাতে আপনারা মাপতে পারেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন ও প্রকল্প গেট কিপিং স্কুল বর্ষপঞ্জির সাথে রিঅ্যালাইন করবে। অর্থ বিভাগের ক্যাশ সমান কিস্তি না করে মাইলস্টোন ভিত্তিক করবে। টেক্সট বুক, প্রশিক্ষণ, নির্মাণ সবগুলোই আলাদা মাইলস্টোন থাকবে। ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা বাধ্যতামূলকভাবে আগে ভাগে চালু করে করব, যাতে জুনে এসে দরপত্রের ভিড় না হয়। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর লেজার পর্যন্ত হিসাব থাকবে, কিন্তু সেই হিসাবে শেষ গন্তব্য হবে ক্লাসরুমের কন্ট্রাক্ট আওয়ার, মানে পাঠদানের ঘন্টা। চলতি ব্যয় স্কুলকে খোলা রাখে, কিন্তু উন্নয়ন ব্যয় স্কুলকে আধুনিক করে। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব তৈরি করা, ডিজিটাল কন্টেন্ট ও মূল্যায়ন সক্ষমতা তৈরি করা, স্কুলের অবকাঠামো বিশেষ করে পানি, স্যানিটেশন, নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা। এখানে আমরা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করব। মিড ডে মিল, পরিষ্কার টয়লেট এবং নারী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত স্বাস্থ্য সেবার সহায়তা। আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক, এটা আমাদের ইশতেহারে আছে, কিন্তু বাস্তবায়ন হবে ধাপে ধাপে, কারণ শিক্ষক, কন্টেন্ট, মূল্যায়ন সব প্রস্তুতির দরকার আছে। আমাদের নীতি বাংলা ও ইংরেজির পাশাপাশি পর্যায়ক্রমে তৃতীয় ভাষা যেমন আরবি, চীনা, জাপানিজ, ফরাসি, যেগুলো শ্রম বাজারে এবং উচ্চ শিক্ষার চাহিদা বিবেচনায় আমরা ঠিক নির্ণয় করব। ভাষা শিক্ষা হবে শুধু পড়ালেখা নয়, শোনা ও বলা, লিসনিং, স্পিকিং এগুলো যুক্ত করা। মূল্যায়নে ধাপে ধাপে কমিউনিকেশন স্কিল যোগ করব, কারণ পরীক্ষা যা মাপে স্কুল সেটাই শেখায়। আমাদের নির্বাচনী অঙ্গীকার আছে খেলাধুলায় জোর, জাতীয় সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভা বিকাশ করা। আমরা চাই মাধ্যমিক স্তর থেকে ক্রীড়া বাধ্যতামূলক হোক, শুধু ইভেন্ট হিসেবে না, টাইম টেবিল হিসেবে। আমরা কি করব? যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে স্কুল ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি করা হবে। প্রতি সপ্তাহে ন্যূনতম নির্ধারিত স্পোর্টস পিরিয়ড থাকবে। উপজেলা, জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট এবং স্কুল চ্যাম্পিয়নশিপ বা লিগ তৈরি করা হবে।